ডিম আগে না মুরগি আগে, সংস্কার আগে না নির্বাচন আগে, এরকমের একটি অমীমাংসিত বিতর্কে যখন সারা দেশ, তখন বলতেই হয় নির্বাচন এবং সংস্কার পরস্পর বিরোধী নয়, বরঞ্চ একটি আরেকটির পরিপূরক। সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যৌক্তিক কিছু সংস্কার অত্যাবশ্যক। তবে এটিও বলে রাখা উচিত যে শুধুমাত্র সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনকে প্রলম্বিত করা সেটিও রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের প্রত্যাশা নয়। তাই এরকমের একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি দরকার, যেটির মাধ্যমে নির্বাচন এবং সংস্কার দুটি সমান গুরুত্ব পাবে। সংস্কার কতটা প্রয়োজন, সেই সংস্কার কখন দরকার এবং সেই সংস্কার কতটা নির্বাচনকে প্রভাবিত করবে সেটি জানার জন্য দেশের আধুনিক কুরিয়ার সার্ভিসের রোল মডেল প্রতিষ্ঠান এসএ পরিবহনের সৌজন্যে এসএ টিভির নিয়মিত আয়োজন চায়ের কাপে ঝড় আজ কাউন্দিয়ার আলীনগরে। সারা দেশে লাখো মানুষের কঠোর কর্মতৎপরতা ও নিষ্ঠায় এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস এখন 16 কোটি মানুষের হাতের নাগালে। এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস, আপনার সেবায় সবসময়। চলুন দেখি আলোচনায় সমালোচনায় ভরা চায়ের কাপের ঝড়ের আজকের আলোচনা আমার আপনার ভাবনাকে কতটা সমৃদ্ধ করে। সবাই জাতীয়তাবাদী দল সরাসরি সহযোগিতা করতে, জাতীয়তাবাদী দলের আমরা হচ্ছে সমসাময়িক আর কি রাজনৈতিক যে উন্নয়ন, পকেট কাটার যে উন্নয়নটা, এইটার ব্যাপারে বলতেছি। তো ওনারা বলতেছে কি পকেট কাটলো? এই যে গত 17 বছর এই অবৈধ স্বৈরাচার সরকার, পলাতক সরকার যে পকেটটা কাটছে মানুষের কাছ থেকে, উন্নয়নের কথা বলে এই যে মেগা প্রজেক্ট নিচ্ছে, এই মেগা প্রজেক্ট আসলে মেগা দুর্নীতির জন্য নিয়েছিল। এগুলোর মাধ্যমে তারা বড় বড় দুর্নীতি করেছে। যেমন এই যে পদ্মা সেতুর কথা বলেন, 16,000 কোটি টাকা, এইটা আপনার কিছুদিন না যাইতেই আবার 6,000 কোটি টাকা বাইরে গেল। মানে এইভাবে বাজেটের পর বাজেট বাড়াচ্ছে। কিন্তু পৃথিবীর সকল দেশ আপনি বিচার বিশ্লেষণ করে দেখেন যে বাংলাদেশের মতো এত বেশি ব্যয়বহুল এই সড়ক বলেন বা ব্রিজ বলেন, এত বেশি ব্যয়বহুল কোনো দেশের নেই। সকল দেশ থেকে 20-25 গুণ বেশিও আছে। সেই কারণেই তো 5 আগস্ট আসলো। 5 আগস্টের কথা পরে বলি। আপনার তো উন্নয়নের কথা বলতেছেন, উন্নয়ন তো শুধুমাত্র যে আপনার ওই মেট্রো ইসের কথা বলতেছেন, পদ্মা সেতুর কথা বলতেছেন, এরকম হাজার হাজার দুর্নীতির জায়গা আছে যেসব স্কোপগুলো হয়তো যেগুলো টিভির সামনে নিয়ে আসছে জনগণের দেখাইতে চাইছে, সেগুলো আমরা দেখছি না। আমরা বড় আকারের গুলো দেখব, কিন্তু এর ভিতরে যে কাজগুলো আছে এগুলো তো গভর্নমেন্টের করবে, তাই না? ভিতরের যে ভিতরে আর ভাই যে 5 আগস্টের কথা বললো, মানে ফিজিক্যালি আমরা দেখতে পাই না, ফিজিক্যালি সাধারণ জনগণ মাস পিপল দেখতে পায় না, সেগুলো তো গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করবে, তাই না? এখন 5 আগস্টের কথা যেটা বললো, না আমি যেটা বলছি শেষ হয়ে গেল বা যেটা পকেট কাটছে সেটা কি বন্ধ হয়ে গেছে? যেই মেগা প্রজেক্টগুলোর কথা বললেন সেগুলো তো বন্ধ নাই, বরং এখন দেখা যাবে সেগুলোর বাজেট আরো দ্বিগুণ হয়ে আসছে। যেই ট্যাক্স আমরা দিতাম 5% যে খাদ্য তালিকাতে আমরা খাবার খাবো, বাচ্চার জন্য একটা চকলেট কিনা বাসায় নিয়ে যাবো, এই জন্য আমরা সংস্কার, আমাদের 31 দফা যে সংস্কার, এটা কি আপনারা কেউ পড়েছেন? অন্তর্বর্তীকালীন সরকার তো সংস্কারটাই করতে চায়। না, সংস্কারটা করতে চায়, কিন্তু তাদের তো থিমটা তো ক্লিয়ার না। না অন্তর্বর্তীকালীন সরকার কেন বানানো? আমরা যদি এর আগে 15% ব্যাট, না যে শুনেন আমি বলি আপনাদের, ঋণ খেলাপি আছে, এই ঋণ খেলাপি, এই ঋণ কে পরিশোধ করবে? সাধারণ জনগণ করবে না। ফ্যাসিস্ট সরকার তো এই দেশটাকে অলরেডি তারা হচ্ছে ঋণগ্রস্ত করে রেখে গেছে। আচ্ছা, ঋণগ্রস্ত তোমরা সাধারণ যারা যে মানুষ বিস্কুট কিনতে পারে না সে ওই ঋণ দিবে। না, আপনি নিত্য প্রয়োজনীয় টিস্যু, বিস্কিট, এগুলোর উপরে বর্তমান যে গভর্নমেন্ট 5 থেকে 15% করলো, ঔষধ, এই নিত্য প্রয়োজনীয় এগুলা কেন, মানে কারণটা কি? এদের তো কনসেপ্টটা ক্লিয়ার না। যখন জনগণ আছে তাদের কনসেপ্টটা কি জনগণ ক্লিয়ার? বর্তমান রেট, ডলার রেট কত আপনি বলতে পারবেন? 123 টাকা। 123 টাকা, 123 টাকা এবং প্লাস। যেখানে ডলার রেট আগে ছিল হচ্ছে 89 টাকা। আরে তো রিজার্ভ নাই, ঠিক আছে, আমি বললাম যে রিজার্ভ আমাদের দেশ আসলে আপনার কাছ থেকে আপনি রিজার্ভ ঠিক করবেন, আমাদের স্বাভাবিক প্রক্রিয়াকে আনতে হবে। স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু না এখানে আমি যদি একটু বলি যে স্বাভাবিক প্রক্রিয়ায় আনতে গিয়ে ঋণ খেলাপিদের না ধরে আপনি ওই একজন দিনমজুরের কাছ থেকে বিস্কুটের সাথে 15% নিয়ে নিচ্ছেন, এটা কি সমাধান? এখানে ভাই কথা হলো, আপনি বলতেছেন যারা ঋণ খেলাপি করছে তাদেরকে কেন হচ্ছে ধরা হচ্ছে না? দেখেন, ব্যাংকগুলা থেকে আপনি যখন হচ্ছে গিয়ে ঋণ নিতে যায়, ঠিক আছে, এই রাঘব বোয়ালরা যায় কোটি কোটি টাকা নিয়ে আসছে, ওই রাঘব বোয়ালদের অনেকে এখন নাই।
এছাড়া যারা আছে তাদেরকে তাহলে ধরতে টাকা পারছে না। কোথায়? কেন ধরতে রাঘব পারছে বল না? নাই, টাকাগুলো তো টাকা বালিশের কেন বালিশের খাঁচার মধ্যে রাখে নাই, হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা ব্যাংকে রাখছে, সেগুলা কেন নিয়ে আসা হইতেছে না? একটা point বলি। আমি আপনাকে একটা কথা বলি। Let me finish. 17 বছরে ফ্যাসিবাদী সরকার আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের যে যত উদ্বোধন সচিবালয় সকল ক্ষেত্রে তার অনেক লোক তার এখানে প্রবেশ করেছে। এক নম্বর পয়েন্ট তাদেরকে অ্যালাউ করাইছে, তারপর তাদের চাই রাজনৈতিক চাপের বলে তাদের বিভিন্ন জায়গায় ঢুকানো হয়েছে। এখন এই ঢুকানোর পর কি হয়েছে, এখন আমাদের সমাজে 17 বছর এমন একটা তারা পজিশন ক্রিয়েট করছে, এখন যদি আপনি নতুন সরকার এসে সবগুলোকে ফালিয়ে দিতে পারবেন না, সমাজ চলবে না, তখন ডাইরেক্ট চলবে না। তাহলে কি করবে? আমি বলতেছি যে আপনাদের এজেন্ডাটা কি? এজেন্ডাটা ক্লিয়ার করেন না। ওরা কিন্তু বিষয়টা ঘুরাইতেছে। শোনো, তোমরা বিষয় ঘুরাইতেছে। না, না, আপনারা এজেন্ডাই তো দেন নাই। আপনারা তো কাল ক্ষেপণ করতেছেন। আমি সোজা কথা বলি, আপনারা কাল ক্ষেপণ করতেছেন। কাল ক্ষেপণ না, আপনারা যত বলছেন কাল ক্ষেপণ পয়েন্ট হচ্ছে যে সরকারের মধ্যে আপনাদের তাদের আমাকে তাদের আপনাদের সরকার এজেন্ডাটা করতে হবে, দেন। তারপর আমি জনগণের সামনে আপনাদের তাদের আমি এক এক করে সরাচ্ছি, প্রেস করেন। তাদের আমি এক এক করে সরাবো, তারপর আমি কোন জায়গায় কাজ করতে হবে, তারা কিভাবে আমরা সুবিধা হাসিল করলাম? ওখানে আমি আমরা যে 17 বছর নির্যাতনের, শুনেন, আমরা যে 17 বছর নির্যাতনের শিকার হইলাম, এক এক করে মানুষ আমরা যে এত মামলা আমরা গুমের শিকার হইলাম, আমরা যে সবাই সকলের ব্যবসা বাণিজ্য থেকে বিচ্যুত হয়ে গেলাম। আপনি এই কথাটা যে এই যে বললেন যে আমাদের শুক্রবারটাই তো আপনারা কন্টিনিউ করে ছাত্র জনতার কোনো আপনারা ত্যাগ করছেন ভাই। আমি বলতেছি আমার কথাটা একটু শুনেন শুনেন না 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 আপনি এককভাবে বলতে গেলে হবে না তো। হচ্ছে গিয়ে নির্যাতিত নিপীড়িত হয়েছেন 17 বছর পর উঠে এসে আপনারা কি করতেছেন? আমরা কি আপনারা করতেছি? টেম্পো স্ট্যান্ডে চাঁদা না 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 উঠাইতেছেন। এরকম কোনো আপনারা বিভিন্ন এরকম জায়গায় কোনো দখলবাজি করতেছেন। এরকম কোনো স্পেসিফিক যদি ইস্যু থাকে এরকম স্পেসিফিক স্পেসিফিক ইস্যু থাকলে শুনেন মিডিয়াতে দেখতে পারেন আপনারা তিনজন আমার বিরুদ্ধে বলতে আমি বলবো না। আমি বলতেছি যে স্পেসিফিক যদি এরকম কোনো ইস্যু থাকে, আমাদের সামমানবিক বাংলাদেশের স্বপ্নদর্শক তারেক রহমান সরাসরি ব্যবস্থা নিচ্ছে, সরাসরি বহিষ্কার করতেছে। নেতা বলবো। হাজার হাজার বহিষ্কার না, 1,000 না, না, এটা আওয়ামী লীগের ঘোষণা করতেছে। আপনাদের গুলিস্তানে কেন? আচ্ছা আমার কথা, আওয়ামী লীগের সময় এগুলো কোনো স্পেসিফিক কোনো ইয়ে আপনি আওয়ামী বলতে লীগের পারবেন নেতাদের না। ছাড়া আওয়ামী লীগের সব নেতা বলছে এখন কারান্ডারের দখলদারিত্ব। এখন দখলদারিত্ব তারাই করতেছে, তাদের দোষরা করতেছে, তাদের তাদের দোষর নেতৃত্ব দিচ্ছে আপনাদের দলের লোকেরা। আপনারা যে আমি আপনাকে জনতার যে তাদের গণ পোস্টার আন্দোলন ওখানে করলেন, আছে, আপনাদের এই সেটআপটা পোস্টার কোথায়? ওখানে আছে, আপনারা আপনাকে এটা বলতে পারবো। আপনাদের যে সরকার আছে ইনচার্জ, আমাদের সরকার, আমি বলবো আমাদের সরকার, যেহেতু আমার পার্টির চেয়ারম্যান একটা কথা বলো। 100% সফল করতে বলছে। এই সরকার ব্যর্থ করার কোনো সুযোগ আমাদের নাই। সফল বারে করতে বারে যে হবে। বলা হইতেছে হ্যাঁ সরকার আসছে, সংস্কার করবে, সবকিছু ঠিক আছে। আগের দোষরা তো অনেক হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। এখন বিগত সরকার যা করছে, বিগত সরকার কি করছে, যে গরিবদের মারছে, গরিবদের মাইনা নিজের পকেট ভরছে। এখন যারা আসছে 5ই আগস্টের পর, তারাও তো গরিবদেরই মারতেছে। 15 টাকায় 5 টাকার জিনিস 15 টাকা ব্যাট ধরছে। কেন? যেই রাঘব বোয়ালরা হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করছে, সেগুলো আনার ব্যবস্থা করুক। সেগুলো কেন করতেছে না? আর আনার জন্য আচ্ছা, এই ব্যাপারে আপনাদের একটা কথা বলি, শোনো, একটা ছোট আচ্ছা, এই ব্যাপারে আপনাদের না না রাখেন, এই ব্যাপারে আপনাদের ওদিকে আপনাদের এজেন্ডাটা আগের সরকার যা করত, বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে সরকার এসছে, সেই সরকার আসলে Clear mandate টা কি কি আসলে পরিষ্কার করছে কিছু? এই যে agenda টা মেগা কাজ মেগা করতেছে, দুর্নীতি একই হয়েছে, কাজ করতেছে। সেগুলো কি টেনে ধরেছে আদতেও? বা এটা তো যেই continue দুর্নীতি চলতেছে। যেটি অব্যাহত ছিল এর আগে, বড় বড় প্রজেক্ট, 2 টাকার প্রজেক্ট যেটা 10 টাকায় বাস্তবায়ন হতো, সেটা কি এই সরকার টেনে ধরেছে? সেই প্রশ্নটা ভাইয়েরা আপনাদের কাছে করুন। আমরা যদি দেখি এই যে জুলাই আগস্ট এই গণ অভ্যুত্থানে আমাদের মিরপুর 10-এর যে মেট্রো স্টেশনটা, এইটা যখন নষ্ট হলো, তখন হচ্ছে সাবেক যে সরকার ছিল তারা বলছে যে 2 বছরও মেট্রো রেল এই মিরপুর 10 নাম্বার ঠিক করা যাবে না। ইয়াতে হচ্ছে এটা কোনো ফাংশনে নিয়ে আসা যাবে না। সমস্যা হয়ে গেছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে সেটা অতি হচ্ছে গিয়ে শীঘ্রই হচ্ছে এটার একটা সমাধান করে দিচ্ছে, এবং আমরা যা দেখতে পারতেছি যে এবং যে বাজেট ধরা হয়েছে তার থেকে অনেক কম বাজেটের মধ্যে তারা এটাকে হচ্ছে গিয়ে রিপেয়ারিং এটা করে দিচ্ছে। পাশাপাশি এটা জানেন কিনা যে পাশের স্টেশন থেকে খুলে এনে এখানে লাগানো হয়েছে, ওই স্টেশনটাকে বিকল করে, এটা জানেন কিনা? বিকল এই যদি এই করা এই হইতো, যন্ত্রাংশগুলো কিন্তু বাইরে থেকে আনা হয় নাই, আপনি এখানে পাশের স্টেশন থেকে। এটা বলতে পারেন না। পয়েন্ট হচ্ছে একটা স্টেশনে দুটো মেশিন ছিল, একটা মেশিন যে কর্ণফুলী টানেল, যে মেশিনটা ইউজ হচ্ছে, এই মেশিনটা বাংলাদেশে অবভিয়াসলি তৈরি হয় না। না না, এটা বাইরে এবং থেকে এই নিয়ে আসতে মেশিনটা হয়। আনতে হয় বাইরের থেকে। পরবর্তীতে শুধু এই মেশিনে আমাদের কোডিং করতে হয়। আপনি জানেন কিনা, কোডিং করে আমাদের প্রত্যেকটা জিনিস এস্টাবলিশ করে তারপর এখানে বসাতে হয়।
সো এইটা একটা টাইম সাপেক্ষ ব্যাপার এবং আমাদের এখানে জনগণের কষ্ট হচ্ছে না 10 নম্বরে থেকে আমরা যেতে পারছি না, কষ্ট হচ্ছে না। সো ইমার্জেন্সি একটা ব্যবস্থা নেওয়ার জন্য এখানে ব্যবস্থা হচ্ছে। এখন কিন্তু যখন যন্ত্রাংশ কিনবেন তখন তো আবার ওই ব্যয় না হবেই। না 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 যন্ত্র কিনলে যে আপনি বলবেন এই যন্ত্রের মূল্য এমন না যে সেখানে 10,000 কোটি টাকাতে চলে যাবে। আপনি এখানে স্পেসিফিক রিসার্চ করে দেখতে পারেন যে যন্ত্রের মূল্য না ধরেন এই যে এখানে ধরেন আরেকটা ইস্যু যুক্ত করি। এই যে ধরেন বিদ্যুৎ খাত, এই যে ধরেন বিদ্যুৎ খাতে কুইক রেন্টালের নামে ক্যাপাসিটি চার্জ নামে সামিট গ্রুপ থেকে শুরু করে আদার্স যারা আছে, এই গ্রুপগুলো এর আগেও ক্যাপাসিটি চার্জ নিত, বর্তমান সরকার কি এসে সেগুলো বন্ধ করেছে? আচ্ছা কি উদ্যোগ বা এই কুইক রেন্টালে কি বন্ধ করেছে? তাহলে মেগা প্রকল্পগুলো তো চলছে। অর্থাৎ আপনারা যে আলোচনাটা করছিলেন পকেট কাটার যে উন্নয়ন, সেই উন্নয়ন তো এই সরকার এসে বন্ধ করতে পারে নাই, অনেক জায়গায় আসলে চলছে। উন্নয়নের পয়েন্ট এখানে একটা বিষয় আছে, এই সরকারটাকে জনগণ এবং বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো বর্তমানে আছে তাদের সবাই হচ্ছে সমন্বয়ে একটা সংগঠিত হয়ে সাহায্য করে তার সকলের সমর্থন নিয়ে, হ্যাঁ সকলের সমর্থন নিয়ে। এখন আপনি আমরা তো বলেন, পুরোপুরি সমর্থন দিচ্ছি। বর্তমানে বর্তমানে তো আওয়ামী লীগ দেশে নেই। না, আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ পালিয়ে গেছে। নেই, কাজ তারপরে করার জন্য বলতেছেন সুযোগ যে কোথায় এই যে পাচ্ছে? চাঁদাবাজি একদিকে হইতেছে, হচ্ছে হচ্ছে এগুলো আপনার আপনারা বলতেছেন যে না, না, এগুলো হচ্ছে আওয়ামী লীগের লোকজনই করতেছে। রিক্সা বাহিনী, তাহলে এই আওয়ামী লীগের একদিকে হচ্ছে পুনর্বাসনটা আনসার বাহিনী, কে করতেছে? তাদের সামনাতে আমরা তো বলবো যে ইন্টার্ন গভর্নমেন্ট উদ্যোগ নিতে পারবে, যারা পুনর্বাসন হইতেছে ওরা অটোমেটিক। না, কিভাবে এটা আগে আমাদের আরেকটা আন্দোলন, এই আন্দোলন সরকার কাজ করবে না। চাঁদাবাজির কথার আগে না না বলতেছি যে অন্তর্বর্তী সরকার, আমি বলি এই ভাই, অন্তর্বর্তী সরকার আসার পরে এই যে পুলিশ বাহিনীটা কি এখনো ফাংশন করছে ঠিক মতো? পুলিশটা কি তাদের কাজকর্ম ঠিক মতো করতেছে? তাহলে এই ফাংশনটা করানোর দায়িত্ব কার? এটা কি পলিটিক্যাল পার্টি না ইন্টার্ন গভর্নমেন্টের? এখানে আমি একটা পয়েন্ট আপনাকে বলি, পুলিশ বাহিনী হবে কেমন? পুলিশ বাহিনী হবে এমন যে সে কোনো পলিটিক্যাল পার্টি দেখবে না, সে কোনো পার্সন দেখবে না, সে দেখবে জনগণের সে দেখবে দোষের তাকে ধরবে এবং জনগণের সর্বোচ্চ সহায়তা করবে। আমরা কি করতেছি? একটা পুলিশ একটা জায়গায় গেল, আমরা আগেই তার পলিটিক্যাল পার্টি তার সাথে কন্ট্যাক্ট করছি। কেন ভাই? সে কি পলিটিক্যাল লোক? জীবনও না। সে হচ্ছে পাবলিক ফিগার, সে পাবলিকের জন্য কাজ করে। জনগণের কর্মচারী। আমার তাকে পাবলিকের জন্য ইউজ করতে হবে। প্রজাতন্ত্রের কেন আমি তাকে কর্মচারী। পলিটিক্যালি সব দিকে যাবে তো এই 17 বছর তা করাতেই তো আমাদের এই ছাত্র জনতার এই আন্দোলনটা হইলো। এখন এই সরকারের উদ্যোগটা কি? আমি একটা কথা শোনো নাইম, একটা কথা শোনো, পুলিশের সংস্কারের জন্য কাজ হচ্ছে। আপনি কি বলেন? দৃশ্যমান কিছু আমরা দেখতেছি না। আপনি বলেন সরি কিছু দৃশ্যমান কিছু দেখতেছি না। আজকের মধ্যে পুলিশ বাহিনীর নতুন ফোর্স গঠন হবে না। আমি আপনাকে তোমার বলি এই পকেট কাটার উন্নতি। নতুন ফোর্স আচ্ছা 6 মাস পরে আপনাদের কি উদ্যোগ? রেল করতেছে, ব্রিজ 6 মাস পরে আপনাদের কি উদ্যোগ একটু বলেন। সব ঠিক আছে। যে জায়গায় বসে রইছো, কাউন দিতে বসে রইছো, কোথায় বসছো? কাউন দিতে একটা দোকানে বসছো। এই জায়গার যে সাধারণ জনগণের একটা চাহিদা ছিল বিগত 50 বছর ধরে যে এইখানে একটা ব্রিজ হবে, এইটা ঢাকার এটা আমি আসার প্রাণকেন্দ্রের সময় পাশে একটা খেয়াল জায়গা, করলাম। ঢাকার ব্যাপারটা 14 আসনের একটা আমাদের অংশ। নৌকা দিয়ে আসতে হয়। তো আজকে আমাদের এখানে নৌকা দিয়ে আসতে হয় কেন? বিগত এত উন্নত করছে, বিগত 20 বছর উন্নত করছে, 15 বছর উন্নত করছে, তো উন্নত এখানে একটা ব্রিজ হলো না কেন? রাস্তার উপর যা 4টা করে রাস্তা বানাইতেছে, 8টা করে রাস্তা বানাইতেছে, 28,000 কোটি কেন? টাকা এক রাস্তার 20 বার করে কাটতেছে, কেন এর থেকে কাটতেছে? এইটা কয়েকবার পাস হয়েছে, তারপরে এটা হয় নাকি? তো বর্তমান সরকার কি করতেছে? বর্তমান সরকার সেই এখন আছে। এখন তো সময় কোথায় পাচ্ছে? বরঞ্চ লাস্টের দিকে শোনো কথা, লাস্টের দিকে যখন ব্রিজটা শোনো লাস্টে যখন ব্রিজটার কাজটা ধরলো, সেই কাজটা তো মোটামুটি শুরু হয়েছিল। এই নতুন সরকার আসার পরে সেটা বন্ধ হয়ে গেল। এটা কবে হবে তার কোনো হিসাবই নাই। ঠিকাদারি প্রতিষ্ঠান কোথায়? কবে আসবে? এই ঠিকাদারি প্রতিষ্ঠান লাপাত্তা। আমরা যদি দেখি আমাদের এই যে নদীর ওই পারে যে রাস্তা সড়কটা দিয়াবাড়ি থেকে হরিরামপুর পর্যন্ত, এই সড়কের যে ঠিকাদারি প্রতিষ্ঠান সে নিজেই গায়েব। এরকম শত শত নতুন রিটেন্ডার করে। এখন আমরা এই কাজটা চেঞ্জ করতে হবে, টেন্ডারের একটা নতুন সিলেট আবার দিতে হবে, বাজেট ইয়া করতে তারপর হবে। বাজেট দিতে হবে, তারপর কাজ হবে। বিপুল এটা বিপুল অর্থ এবং আরো সময় 50 বছর আমরা ওয়েট করি, না, আরো কোন একটা নির্বাচিত সরকার আসবে, সেই সরকার কাজ করবে। আমার প্রশ্ন, আপনারা তো কাজ ঘুরে করতে ফিরে দিতে হবে বলতে তাকে চাচ্ছেন যে এই মুহূর্তে নির্বাচন আমরা তো দরকার। আজকে বলে কালকে আমাদের আমাদের সব কিন্তু মূল হবে না। মোটিভ এটাই যে আমাদের ঘুরে সময় দিতে ফিরে হবে নির্বাচন তাকে। প্রয়োজন। না, না, আমরা এই মুহূর্তে পাচ্ছি না। ভাইয়ের কথা একটু শুনি আমরা, ভাইয়ের কথা একটু শুনি যে সময়ের কথা যেটা বলছেন, সময় কিন্তু কম হয় নাই, 5 মাস আমি সময় আছে। বলি আপনাদের ভাইয়ের কথাটা একটু যে আপনারা 5 মাস পার করলেন। আমরা কিন্তু সকল পলিটিক্যাল পার্টিগুলো, বড় পার্টিগুলো বর্তমানে যারা দেশের রাজনীতিতে অ্যাক্টিভ আছে, সকল পার্টি আপনাদের সময় দিতে চাচ্ছে। যে আপনারা সময় নেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদের যেই মানে আপনাদের এজেন্ডাটা কি? আপনারা কি স্পষ্ট করছেন যে নির্বাচন এই দিন হবে, নির্বাচন ঠিক এই ডেটে হইতে পারে, সম্ভাব্য এরকম একটা ডেট দিচ্ছেন? এরকম না, এরকম বলা হয়েছে 2025 এর শেষে অথবা 26 না, এটা কি কোনো স্পেসিফিক ডেট হলো? আপনি 3 মাসের একটা স্পেসিফিক ডেট দিবেন, 6 মাসের আপনারা কি বলছেন 2025 এর শেষে অথবা 26 এর শেষে? এটা তো কোনো কথা হইতে পারে না। আবার এটা বলতে পারে 27 এর শেষে হইতে পারে। ধরেন নির্বাচন হলো, নির্বাচন হলে কি এই যে পকেট কাটার উন্নয়ন যেটা ছিল, এই যে মেগা দুর্নীতি, সেটা বন্ধ হবে এরকমের গ্যারান্টি কি আছে? হ্যাঁ, এরকম গ্যারান্টি অবশ্যই আছে। যেহেতু
কারণ হচ্ছে কি আমরা ভাই, এরকম ভাইয়ের একটা কথাটা স্বৈরাচার একটু শুনি দেখি। পার করে আসছি যে স্বৈরাচার বাংলাদেশের ইতিহাসে কখনো ফেস করা হয় নাই। এরকম 17 বছরের একটা বড় স্বৈরাচার যারা হচ্ছে মানে একটা থানা পর্যায়ের আওয়ামী লীগের নেতা, ছাত্রলীগের নেতারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। তাদের দুর্নীতির যে ফেরস্তি, এটা পত্রিকায় দেখলে দেখা যায় যে হাজার কোটি টাকার নিচে কোনো দুর্নীতির হিসাবই নেই। এখন আমরা এরকম পরিস্থিতিতে আমরা এতভাবে নির্যাতিত হয়েছি, হওয়ার পরে এই দেশের জনগণ সহ সকল দল সহ ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই যে এত 1700 মতো ছাত্র জনতা, সাধারণ মানুষ নিহত হয়েছে। সাধারণ মানুষ সহ ছাত্র জনতা মানে শহীদ হয়েছে। 25 থেকে 30,000 ছাত্র জনতা আহত হয়েছে। এত রক্ত বিসর্জনের পরেও আপনি কি মনে করেন যে কোনো পলিটিক্যাল পার্টি আর এই ধরনের ঝুঁকি নেওয়ার মতো অবস্থার মধ্যে আছে? হিসেবে বলি, ইতিমধ্যে তো অভিযোগ আসছে। আমি এখানে আপনাকে একটা পয়েন্ট বলি, ওকে আপনাদের এই পয়েন্টটা ঠিক আছে, তাহলে কেন আপনাদের পার্টির চেয়ারম্যান সে বললো আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসতে পারিনি, আপনারা বিষয়টা দেখবেন, এই কথাটা কেন বলবেন? এই কথাটা বলার কেন? কারণে 10,000 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে বিভিন্ন এবং জায়গায় আমি আপনাকে এখানে কয়েকটা পয়েন্ট বলি। এটি একটা গুড ইনিশিয়েটিভ। বর্তমান সময় এই যে আমাদের গাবতলী, গাবতলী সহ যতগুলো ফুটপাত, 1 নম্বরের ফুটপাত, এগুলো কারো চাঁদাবাজি করছে। এগুলো আওয়ামী দোসররাই চাঁদাবাজি কিভাবে করছে। আছে? কিভাবে আছে? তারা অবস্থান করতেছে, এই সরকার তাদেরকে কিভাবে আছে? শক্তভাবে এই সরকার তাদের সরকার ব্যবস্থা নিচ্ছে না কেন? এই যে গাবতলী দখল বলছেন, সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না? তুমি হয়তো তোমরা যারা ছাত্ররা আছো শুধু চিন্তা করতেছো যে বিএনপি আওয়ামী লীগ চলে গেছে, বিএনপি এসে দখল করে নিছে। বিষয় আমি কথা বলি, আগে কথা শুনো, মুদ্রার যে পিঠি হোক, এখন গাবতলীর কথা বলতেছো। গাবতলীতে কিছুদিন আগে টেন্ডারের মাধ্যমে যে একটা সংস্থা নিয়ে গেছে, তাদের লোকজন টাকা উঠাইছে। তারা যে ইনভেস্ট করে গাবতলীটা ডাক নিল, তারা কি উঠাইবে না? ছেড়ে দিবে? এখন কি করছো তোমরা? ট্রাফিকদের মাইরে উঠাই দিছো রাস্তা থেকে, ওইখানে উঠাইছো, বসাইছো করে ছাত্ররা। কি করতেছে ছাত্ররা? আইসা তো বলতেছে ভাই 500 টাকা দিয়ে যান, চা খাই। আমারে বলছে ভাই চা খাই 500 টাকা দিয়ে যান। এখন তো দেখতেছি আমরা যে ছাত্ররা বিপুল টাকার মালিক হইতেছে আজকে। আপনি ভাই একটা অভিযোগ করলো যে ছাত্ররা বিপুল টাকার মালিক হচ্ছে, এটা আসলে কি? যে হাসনাত আব্দুল্লাহ আছেন, তারপরে যে যারা যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক আছেন, এদের তো এখন বেশভূষাই ভিন্ন। এরা এখন হেলিকপ্টারে সমাবেশে যায়, এখন তারা নতুন নতুন গাড়ি ব্যবহার করে, নতুন নতুন পোশাক পরে, দামি দামি মোবাইল সেট ব্যবহার করে। বাহ্যিকভাবে তো আমরা এটাই দেখতেছি। একটা ছেলে আমাদের জানা দরকার। আপনি কি 20-22 বছরের ছেলে না, 20-22 বছর বলতেছি না, আমি একটা অনার্স পড়ুয়া ছেলে। সে কত ব্রিলিয়ান্ট না, একটু হাসনাত আব্দুল্লাহ কিন্তু এটা বলে নাই যে গাড়ি, উনি কিন্তু বলেছে যে অনলাইন এডুকেশন, ও কিন্তু বলেছে যে গাড়ি বা লাইফস্টাইল এগুলোর পেছনে ওর কিছু সিনিয়র আছে যারা ওকে গাড়ি দিচ্ছে বা সহযোগিতা করছে। টার্নওভারের কথা একটু বলে লাইছে। নিজে মুখে বলেছে আচ্ছা। যে আমার নিজস্ব কোম্পানি 100 কোটি টাকা টার্নওভার। কিসের কোম্পানি? বিএনপি নিলে হয় চাঁদা, ওরা নিলে হয় gift। বিএনপি ব্যবসা করলেও চাঁদা হয়ে যায়। ঠিক আছে, বিএনপি বাড়ি ঘর করলেও সেটা চাঁদা খাইছে এমন কোনো প্রমাণ আছে? এখানে কোনো প্রমাণ দেন আপনি। চাঁদাবাজি করছে না? আপনারা তো চাঁদা খাইতেছেন, আমরা তো প্রমাণ না, কিভাবে প্রমাণ দিচ্ছেন? আমি আপনাকে বলি, আমাদের মিরপুর অঞ্চলে বলি, হ্যাঁ, ওখানে আমাদের মিরপুর অঞ্চলে বলি, বলেন। মিরপুর অঞ্চলে আমরা 1 নম্বর সেকশন, 10 নম্বর সেকশন, ওখানে চাঁদাবাজি কারা করতেছে? অনেক ব্যানার বেস লোককে নিজের চোখে দেখা গেছে চাঁদাবাজি আমি করতে। বলি, আপনারা শক্ত হাতে প্রশাসন ট্যাকেল করতেছেন না, যার কারণে আওয়ামী লীগের দোষরাই নিতেছে। এখন আপনি কি জবাব দিবেন? আমি আপনাকে বললাম আওয়ামী লীগ প্রশাসন তো কেন আপনাদের কারণ আপনারা এখান থেকে পার্সেন্টেজ পান। আচ্ছা চাঁদাবাজির কথা আপনারা এখান থেকে পার্সেন্টেজ নেন। সরকার ব্যবস্থা নিচ্ছে। সবার কাছে আমার একটা প্রশ্ন, আপনি বলছেন যে চাঁদাবাজি করছে, ভাই বলছে যে আমরা করছি না, আওয়ামী লীগ করছে, সরকার দোসররা করছে। এখন এই সরকারের তো ক্ষমতা আছে ব্যবস্থা নেওয়ার, তাদের বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা কোনটা নিতেছে জানেন? ব্যবস্থা এমন নিতেছে, যেমন আমার চোখে দেখা কিছু কথা বলি। এই গোলারটেক মাঠে একটা মেলার মতো করছে কিছু গরিব মানুষ এসে, সেই মেলা কিভাবে ভাঙ্গা দিয়ে নষ্ট করা যাবে, গরিবের পেটে রাখতে দেওয়া যাবে, এগুলো করতে পারতেছে তারা, এগুলো করা যায়। কিন্তু মানে বড় বড় ধরনের ব্যবস্থা যেটা নিয়ে দেশের উন্নয়ন হবে, সেগুলোর কোনো ব্যবস্থা নেওয়া যায় না। আমাদের এখানে নেওয়া যায় না সব বিষয়। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছে যে শক্তের ভক্ত নরমের জন। সবাই যেখানে তাদের স্বার্থ সিদ্ধির বিষয় থাকে ওখানে তারা ব্যবস্থা নেয়, যেখানে বিষয় এবং অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ব্যবসায়ীদের কাছে সারেন্ডার করেছে যে ওরা অনেক বড় সিন্ডিকেট, এটা ভাঙা যায়। সিন্ডিকেট ভাঙা যায় না। তাহলে এই ধরনের গভর্নমেন্ট তো খুব বেশি দিন থাকা তো উচিত না। পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট আসা উচিত। তাহলে তারা বিশাল বড় একটা এরিয়া নিয়ে কোনো ধরনের অনুমতিবিহীন কোনো জায়গায় কোনো কিছু করা কি হতে পারে না, সেটা নিরাপদ না। কেউ কোনো ধরনের তারা ওখানে বসার অনুমতি না দিলে সে কি ওখানে
বুঝতে পারবে। ছাত্র জনতা কেমন যেন একটা সালিশ করার ব্যাপার, যে যেখানে কোনো ছাত্র জনতা আচ্ছা ইন্টার্ম পলিটিক্যাল পার্টি সব কথা বলতে হয়, অবশ্যই কেন বলতে পারি না? এক্সকিউজ মি, আমি বলতেছি ইন্টার্ম গভর্নমেন্ট কি আপনাদের রাজনৈতিক দল ফর্ম করার সময় দিচ্ছে? আমাদের সময় দিচ্ছে না। যদি দেশে অযোগ্য ছাত্র জনতা কিন্তু কোনো ইস্যু না, দিচ্ছে যেখানে এসে আসলে শুরু করেছিলাম, এই যে ধরেন আপনারা যেটা বলছিলেন যে পকেট কাটার উন্নয়ন যেটা হচ্ছে, এই যে আমরা যে বিতর্ক করছি, এটা দিয়ে ধরেন সামনে নির্বাচন আসুক বা আপনারা যেটি বলছেন সংস্কার, তারপরেই কি আসলে এই পকেট কাটার উন্নয়ন বা এই যে জনগণের টাকা নিয়ে রাজনীতিবিদরা দেশের বাইরে বাড়ি করা, বেগমপাড়ায় বাড়ি করা, কানাডায়, যুক্তরাষ্ট্রে করা, সেটা কি বন্ধ হবে? ইনশাল্লাহ এখন যে এত কিছুর পরে যদি আপনার নির্বাচিত সরকার আসে, এইবার জনগণ যথেষ্ট বুঝতেছে, যথেষ্ট বোঝে কি হইতেছে বিগত দিন করতে, তারা ভোটের মাধ্যমে সঠিক লোককে নির্বাচন করবে। সেই সঠিক লোক আইসা তাদের একটা দায়বদ্ধতা থাকবে, যারা আমরা নির্বাচিত তাদের দায়বদ্ধতা থাকবে, আমাদের যে ইয়াং জেনারেশন তারা ধরার মতো একটা পজিশনে থাকবে। আপনারা 31 দফার বিষয় কথা শুনছেন? বিএনপির 31 দফা যে দিছে শুনছেন? 31 দফা পড়ছেন? হ্যাঁ, কিছু বড় হয়েছে, বলেন আপনি। পুরাটা 31 দফা পড়বেন, পড়লে পরে ওইটার মধ্যেই পুরাটা দেওয়া আছে কিভাবে সংস্কার হবে, কিভাবে নির্বাচন। আওয়ামী লীগ সরকার তো 17 বছরে দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠানটা ধ্বংস করে গেছে তো নাকি? হ্যাঁ, এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর এমন ভাবে ধ্বংস করছে তারা, যাতে আগামী দিনে এগুলো দাঁড়াইতে না পারে। এখন এই জিনিসটারে রিফর্ম করতে হইলে ঠিক আছে জনগণের ম্যান্ডেট লাগবে। কয়টা নিয়ম নীতি আনতে পারছে যে আমি পরিচ্ছন্নতা আমি বলতেছি যে আপনি আমারে আমি বলতেছি যে আমি যে 31 দফা দিছি, একটা দফা যদি মিস হয়, 5 বছর পর পর ইলেকশন ডেমোক্রেসি সিস্টেমে, তাহলে আপনি 5 বছর পরে আমার ঝাঁটাপিটা করে বাইর করে দিবেন, লুটপাট বন্ধ হবে, অবশ্যই লুটপাট বন্ধ হবে। এবং এই পরিস্থিতির পরে লুটপাট করে যাবে না, 5 বছরের লুটপাট করার সে সুযোগই পাবে না, কারণ এই গণ আন্দোলনের মাধ্যমে যে সরকার, যে গণতান্ত্রিক সরকারটা আসবে, ওই সরকার কোনো সুযোগ নাই, কারণ তারা খুব রিসেন্ট মেমোরিটা খুব রিসেন্ট আমি বলি তাদের মেমোরিটা এমন ভাবে আইওয়াশ হইতেছে একটা জায়গায়। আমি বলি না রে ভাই, ও আমি বলি এত বড় বড় দাড়িয়ালা, মাথায় টুপি, সে হুজুর, সে কি আমরা জানি, ধরলে সে বলে বিএনপি, সে বলে জাতীয় দল। একটা ছাত্র স্কুলের ড্রেস পরে আসছে, লুটপাট করতেছে, কি হয়েছে? আমি বিএনপির ছাত্র দল। এটা তো একটা দলরে যদি কলঙ্কিত করতে চায় অনেক ভাবে করা যায়। আমি বলি সোজা কথা হইছে কি, সোজা কথা হইছে কি, আপনাদের এত আগ্রহের কারণ আমার মনে হচ্ছে যে আমার একটা বলেন ভাই, যখন বললাম একটা কথা বললাম, সে বললো এখানে বলে আমি বিএনপি, এখানে বলে আমি ছাত্র দলের নেতা, এই সব কথা যে বলে, নাম ভাঙার কথা বলে, দলের নাম সে তো ভাঙবে। একদিন দুদিন ধরে চাঁদাবাজি ওখানে যে কাজটা করতেছে, সে ওখানে একটা পাওয়ারের কাজটা করতেছে, এবং সে অবভিয়াসলি যে কোনো জায়গায় ফুটপাত দখল বা যে কোনো কিছু করতে হলে পুলিশ তাকে আটকায়, কিন্তু পুলিশকে ডাইভার্ট করার জন্য তারা কি করে, একটা পলিটিক্যাল পার্টির পাওয়ার দেখায়, এবং সেই লোকটা যখন করে, সে যদি কোনো দল না করে, কোনো সাপোর্ট সে না পায়, সেদিকে দুদিনে বেশি করতেই পারবে না। তাহলে দলের থেকে সরকারের থেকে দল শক্তিশালী, সরকারের থেকে দল সরকারের থেকে দল শক্তিশালী, সরকার আরো বেশি শক্তিশালী, এবং ওই সরকারই আপনাদেরকে এটা মনে করেন যে আপনারা করতে পারতেছেন তাদের ছত্রছায়াতে। কারণ কি আমি বলি আপনাদের কি, আমাদের বর্তমান যে ইন্টার্ম গভর্নমেন্টের কলা কৌশলে যে কোনো ভাবেই হোক, আপনি স্বীকার করেন বা না করেন, এখানে ইসলামিক মাইন্ডেড লোকজন এখানে বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছে। তারা এই যে কথাটা বললো দাঁড়িয়ালা লোক, আমি জানি যে সে কোন সংগঠন করে, কিন্তু বলছে যে আমি এইটা করতে। আচ্ছা, আমি আপনাকে একটা পয়েন্ট বলি, আমি এখানে আপনি আর ভয়ভীতির যে একটা বিষয়, আমি আপনাকে ইসলামিক মাইন্ডের জনগণের মধ্যে এমন একটা ভয় ঢুকছে, তারা এখন রাস্তায় যদি 5টা ছাত্ররে দেখে একটা আতঙ্কের নাম। একটা পয়সার দুর্নীতি দিতে পারে না। কিন্তু জামাতের নেতাদের বিরুদ্ধে আবার অন্য অভিযুক্ত আছে। আমি আপনার ওই অভিযোগের অ্যানসার দিচ্ছি, কিন্তু তাদের একটা দুর্নীতি প্রমাণ দিতে পারছে 111 সরকার পারে না, কেন পারে না? আচ্ছা, এখানে আমি দুর্নীতির প্রশ্ন আমি বলতেছি যে আপনি কি বলতেছেন যে বিএনপির কারোর দুর্নীতি প্রমাণ করতে ওখানে পারছে? ওখানে হ্যাঁ হ্যাঁ, ওখানে প্রমাণ অনেক হয়েছে। এই যে তাহলে 17 বছর যে সরকার, যে আইন বিভাগ প্রশাসনের উপরে, বিচার বিভাগের উপরে যে প্রভাবটা খাটাইয়া, এগুলো পলিটিক্যালের কথা বলতে, তার আগের পয়েন্ট বলেন। দুর্নীতি, আমার পয়েন্ট দুর্নীতি, আমার পয়েন্ট যখন হয়, নির্বাচন যখন হয়, এখানে দুর্নীতি, এখানে কিন্তু বিএনপি দলের সাথে আঘাত করে। আচ্ছা, বিএনপি কোনো দুর্নীতিকে প্রমাণ করতে পারছে? আমার পক্ষে থাকবে, আমি সেভ করবই। তাইলে এই যে কারণটা কি? তোমরা যে ফিল্ডে গেছো, আমরা যারা বাবারা আছি, যারা আমাদের সন্তানদের বলছে যাও ফিল্ডে, তোমরা কি বিএনপি বাংলাদেশ থেকে একটা সন্তানও কি বিএনপি সামনের সময়ে আমাদের বাইরে সবাই এর ভিতরে, সেগুলোর মধ্য দিয়ে একটা মতৈক্যের বাংলাদেশ আসবে, যেখানে
এখানে লুটপাট বন্ধ হবে, উন্নয়নের নামে সাধারণ মানুষের পকেট কাটাটা বন্ধ হবে। দেখা হবে আজকে চায়ের কাপের ঝড় আজকে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়, অন্য কোনো বিষয়ে। ধন্যবাদ আপনাদের সবাইকে, সাথে থাকবেন।